আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 2টি ডিম দিয়ে চুলায় কেক তৈরির রেসিপি। কেকের উপরে কালার আনার টিপসও আজকের এই রেসিপিটি থাকছে। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে চুলায় এইরকম নরম তুলতুলে একটি কেক তৈরি করা যায় শুধুমাত্র 2টি ডিম দিয়ে। আজকের এই কেকের যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করব ব্লেন্ডারে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। প্রথমে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি এখানে, তারপর নিয়ে নিব এখানে আধা কাপ চিনি, নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ রান্নার তেল মানে সয়াবিন তেল। তেলের পরিমাণটা আপনারা চাইলে চিনির সমপরিমাণও দিতে পারেন, আধা কাপ, তবে আমি এখানে 1/3 কাপ দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে মানে 1/4 চা চামচ লবণ, দিয়ে দিব এখানে লিকুইড দুধ 1/4 কাপ। আমি কিন্তু এই দুধটাকে একদম রুম টেম্পারেচারে তারপর ব্যবহার করেছি, আর দুধটা কিন্তু আগে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই সবগুলোকে একসাথে ভালো করে 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। আর এই ডিমের মিশ্রণটা ঠিক এরকম ফুমি এবং সাদা হবে। দুধ কিন্তু এই কেকে অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু ডিমটা আমরা কম ব্যবহার করছি। আর ফোমটা ঠিক এরকম হবে। তারপর আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই সবগুলোকে একসাথে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করেও মেশাতে পারেন, তবে আমি এই সবগুলো একসাথেই চেলে নিলাম। আর অবশ্যই চেলে নিলে কিন্তু কেকটি ভালো হয়। একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ময়দাটাকে ভালো করে কিছুক্ষণ এইভাবে মেশানোর পর যখন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে, বুঝতে হবে এই ব্যাটারটা তৈরি। কোনো ধরনের লাম্পস যেন না থাকে, এই দিকটা খেয়াল রাখতে হবে। আমাদের এখানে কেকের ব্যাটার তৈরি। তারপর আমি কেক তৈরি করার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো ধরনের পেপার কিংবা ময়দা ছিটিয়ে দিব না, সরাসরি তেল দিয়েই তারপর এখানে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখবেন কত সহজে এইভাবে উঠে যাচ্ছে, মানে কেক তৈরি হওয়ার পরও কিন্তু উঠে যাবে। তারপর আমি 3 থেকে 4 বার ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিয়ে তারপর এখানে চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরকম একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে প্রায় চুলার আঁচটা ফুল আঁচে রেখে 3 মিনিট রেখেছি। 3 মিনিট একদম প্রিহিট করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে এখন আমি কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো ধরনের কাঁচের ঢাকনা ব্যবহার করা যাবে না, সিলভার কিংবা এরকম স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। আমি অবশ্যই এখানে সিলভারের ঢাকনাটাই ব্যবহার করবেন উপরে কালার আনার জন্য। তো আমি এভাবে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করছি। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন, একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, টুথপিকটা পরিষ্কার বের হয়েছে, তার মানে আমাদের কেক এখানে তৈরি। চুলা থেকে আমি কেকটাকে নামিয়ে নিলাম। 10 মিনিট রেখে দিচ্ছি এইভাবে। একটা সুতি কাপড় দিয়ে আমি ডেকে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট পর। এখন এই কেকটাকে আমি আনমোল্ড করব। একটা ছুরির সাহায্যে এভাবে আলাদা করে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে একটু করে নিলেই দেখবেন সুন্দরভাবে কেকটা উঠে আসছে। আর এই যে দেখুন কেকটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমি ভিতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত নরম তুলতুলে হয়েছে। আর শুধুমাত্র 2টি ডিম দিয়ে কিন্তু এখানে অনেক বড় একটি কেক হয়েছে। আপনারা যদি এভাবে ব্লেন্ডারে কেক তৈরি করেন, ইলেকট্রিক বিটারের আর প্রয়োজন হবে না। ব্লেন্ডারে খুব সহজে এরকম নরম তুলতুলে কেক তৈরি করতে পারেন। এইভাবে কেক তৈরি করলে বাজারে কেনা কেক থেকে কিন্তু ঘরে তৈরি কেকটা খেতে অসম্ভব ভালো লাগে আর স্বাস্থ্যসম্মতও বটে। দেখলেনই তো কত সহজে শুধুমাত্র 2টি ডিম দিয়ে এই কেকটি তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা প্রতিটি টিপস সহ এই কেকটি তৈরি করবেন। আশা করি আপনাদের কেকটি এর চেয়েও বেশি সুন্দর হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।